শ্রীকৃষ্ণের বাম পায়ের নূপুর বড় এবং ডান পায়ের নূপুর ছোট কেন? আমরা অনেকের বাড়িতে শ্রীকৃষ্ণের বা গোপালের পুজো করার থাকে। গৃহমন্দিরে অধিষ্ঠিত গোপাল ঠাকুরকে পুজোর আগে আমরা তার বিগ্রহকে সাজিয়ে তুলি বাহারি সব উপচারে। যেমন ধরুন, তার মস্তকে ময়ূরপালক, হাতে বাঁশি, গায়ে নীলপিত বসন, দুই পায়ে নূপুর ইত্যাদি দিয়ে সাজানো হয় গোপালকে। এই সকল আভূষণ ও অলঙ্কার দিয়ে ভূষিত না হলে তার সাজ সম্পূর্ণ হয় না। তবে অনেকেই হয়তো জানে না, শ্রীকৃষ্ণের পায়ে শোভিত নূপুর যুগল কখনোই সমান হয় না। আজ আপনাদেরকে জানাবো শ্রীকৃষ্ণের বাম পায়ের নূপুর বড় এবং ডান পায়ের নূপুর ছোট কেন। এই ঘটনার সাথে জড়িয়ে আছে পুরুষোত্তম শ্রী রামচন্দ্র এবং তার প্রাণের ভ্রাতা লক্ষ্মণচন্দ্র, কর্ণমুনি এবং তার গুরুদেব বিশ্বাবসু ছিল তাদের সাথে। রামায়ণে বর্ণিত হয়েছে ত্রেতা যুগে শ্রী বিষ্ণু অবতার রূপে রামচন্দ্র এই ধরণীতে পাপ নাশ করতে অবতীর্ণ হন। তিনি যখন তার 14 বছরের বনবাস পালন করছিলেন, তখন দুষ্ট রাবণ তার সহধর্মিণী দেবী সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান। সীতাহরণের পর শ্রী রামচন্দ্র অত্যন্ত ভেঙে পড়েন। নানা দিকে খোঁজার পর যখন তিনি মাতা সীতার কোনো সন্ধান পেলেন না, তখন তিনি তার রামধনুটিকে মাটিতে রেখে কাঁদছিলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রাণের ভাই লক্ষ্মণ। হঠাৎ লক্ষ্মণ দেখতে পেলেন রামচন্দ্র চোখের জল মাটিতে পড়ছে, কিন্তু শ্রীরামচন্দ্র সেখানে কাঁদছেন। সেখানে চোখের জল পড়লেও তার রক্ত হয়ে বয়ে যাচ্ছেন। লক্ষ্মণ ভ্রাতা রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, ভ্রাতা, এ কি, আপনি কাঁদছেন অথচ মাটিতে রক্ত দেখা যাচ্ছে কেন? তখন রামচন্দ্র ধনুক সরিয়ে দেখেন একটি ব্যাঙ ধনুকের নিচে চাপা পড়ে আছে, আর ধনুকের আঘাতে ব্যাঙটির রক্ত ঝরে বয়ে যাচ্ছে এবং সেই রক্তের উপরে রামচন্দ্রের অশ্রু বইছে, পতিত হয়ে লাল বর্ণ ধারণ করছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আঘাতের রং ঝরার পরও ব্যাঙটি কোনো প্রকার আর্তনাদ করছে না। শ্রীরামচন্দ্র বুঝলেন এই ব্যাঙ কোনো সাধারণ ব্যাঙ নয়। তিনি ব্যাঙটিকে জিজ্ঞাসা করলেন, সর্প দ্বারা আক্রান্ত হলে তো তুমি আর্তনাদ করো, তবে আমার ধনুকের নিচে চাপা পড়েও কেন তুমি প্রতিবাদ করলে? উত্তরে ব্যাঙটি শ্রীরামকে প্রণাম করে বলল, প্রভু, যখন কোনো সর্প আমায় আক্রমণ করে তখন আর্তনাদ করে আপনাকে নালিশ জানাই, কিন্তু যখন আপনার কাছে আমার প্রাণ সংকট, তখন কাকে নালিশ জানাবো? প্রসন্ন হলেন প্রভু শ্রীরামচন্দ্র। জিজ্ঞাসা করলেন, তুমি পূর্বজন্মে কী ছিলে? ব্যাঙ তখন নিজের আসল পরিচয় দিয়ে বলল, আমি পূর্বজন্মে ছিলাম কর্ণমুনি। বিশ্বমুনি ছিল আমার গুরু। গুরুর চরণ সেবা করতে গিয়ে একদিন নখের আঁচড় লেগেছিল গুরুর পায়ে। তখন গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিলেন, আমার জন্ম ব্যাঙকুলে জন্ম হবে। অভিশাপের সঙ্গে সঙ্গে গুরু আমাকে আশীর্বাদও দিলেন, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র অবতার রূপে জন্ম আমার উদ্ধার হবে। সব কিছু শ্রবণ করার পর শ্রীরাম ব্যাঙকে বলেন, অবোধ চেতনা মন হলেও তুমি আমার দ্বারা আহত হয়েছ, এবার বলো তোমার শেষ ইচ্ছা কি? তখন ব্যাঙ বলল, আমার শেষ ইচ্ছা আমার গুরু যেন অন্তিমকালে আপনার শ্রীচরণে ঠাঁই পায়। তখন শ্রীরামচন্দ্র ব্যাঙটিকে বলেছিলেন, আমি যখন পরের যুগে অর্থাৎ দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব, তখন তুমি থাকবে আমার ডান পায়ে নূপুর, আর তোমার গুরুদেব বিশ্বাবসু হবেন আমার বাম পায়ের নূপুর। তবে দুজন ছোট বড় হয়ে আমার পায়ের নূপুর হয়ে থাকবে এবং
গুরু ও শিষ্যর ভেদ বোঝাতে আমার বাম চরণের নুপুরটি বড় ও ডান চরণের নুপুরটি ছোট হবে। এরপর দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের সাথে সাথে কংসের কারাগারে শ্রীকৃষ্ণের সেই চরণের সেই নুপুরদ্বার কর্ণ আর বিশ্ববসু দেবযুগে হাজির হয়ে ঠাঁই নিলেন। আদতে তার নুপুর যুগল কর্ণ বা বিশ্বাবসুর প্রতি তার অপরিপ সীমা কৃপা ছাড়া আর কিছুই নয়। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্টে শ্রীকৃষ্ণ লিখবেন। নমস্কার বন্ধুরা।